তো প্রথমে একটা নতুন পেজ নিতে হবে। পেজ নেওয়ার জন্য যেতে হবে ফাইলেতে নিউর পরে এখানে আমি A4 সাইজের একটা পেজ দেব। পেজ নেওয়ার পর আমি এটা ওকে করবো। যেহেতু আমাদের এখানে সাদা কালার আছে, আমরা এটা ব্লু কালার করব। ব্লু কালার করার জন্য আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিব। দেওয়ার পর আমরা এখানে আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল A সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করব। করার পরে আমরা রেক্টেঙ্গুলার থাকা অবস্থায় আমরা এখানে স্টক দিব। স্টক হইতেছে 70 পিক্সেল। তো আমরা এরকম একটা বর্ডার দিয়ে নিলাম। এখন এখানে লেখাটা লিখব এফডি। তারপরে আছে এখানে থিং। এই লেখাটা কপি করলাম, করার পর আমরা লিখব থিং। সরি, এটা উল্টো হয়েছে। আমরা লিখব থিং। তারপর লেখা আছে ওয়েল বি, তারপর ওকে। তো এই কোড লেখার পরে আমরা এখানে এটাকে একটু ওয়ার্ক করব। তাই টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে আমরা একটু ওয়ার্ক করব। এখানে আমরা +17 দিলাম। এখন এটাকে রাখবো, একটু বড় করব। এই থিং লেখা আমরা রাখলাম। এখন ওয়েল বি এই লেখার সাথে এই লেখার একটা অ্যাডজাস্টিং লাগবে। তো এই যে লেখাটা আছে আমরা এই লেখাটা কপি করলাম। কপি করার পরে এটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এটাকে পেস্ট করলাম। সেম টু সেম লেখাটা চলে আসলো। এখন লেখার কালার দিব। তো এখানে যে কালারটা আছে আমরা সেটাই দিব। এখানে যেতে হবে বিল্ডিংয়ে, যাওয়ার পরে গ্রেডিয়েন্টের পর আমরা ব্ল্যাক, নিচেরটা এই কালার আর উপরেরটা এই কালার। তো একটা কালার হয়ে গেল। এখন আমরা স্কেলটারে একটা 0 করে দিব। তারপর যেমন থিং দুইটা কালার আছে, আমরা থিংও দুইটা কালার দিব। একটু বড় করে নিলাম। এই বড় করার পরে আমরা এটাকে দুইটা কালার দিব। আবার যাবো বিল্ডিংয়ে যাওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট, তো নিচের কালারটা আমরা হোয়াইট রাখবো। তার নিচের কালারটা হোয়াইট আর উপরের কালারটা ইয়েলো। তো আমরা স্কেলটারে 0 করে দিব। তারপরে আমরা এখানে একটা শেপ দিয়েছি, আমরা একটা শেপ দেব। এখানে একটা নতুন লেয়ার নিব। তারপর আমরা যাব রেক্টেঙ্গুলারে। যাওয়ার পরে আমরা শেপটা সিলেক্ট করেছি। তারপর আমরা শিফট ধরে শেপটাকে বড় করব। তারপর কন্ট্রোল এন্টার দিব। তারপর যে কালারটা আছে আমরা সেম টু সেম সেই কালারটা দিব। আমরা যাব গ্রেডিয়েন্টে। তো এই কালারটা আছে, আমরা এই কালারটা দিব। সেম এই কালারটা দেওয়া আছে, আমরা গ্রেডিয়েন্টে সেই কালারটাই দেব। কন্ট্রোল ডি সিলেক্ট করার পর আমরা লেখাটা সাথে রাখবো। ওকে লেখাটাতে দুইটা কালার দিব। কালার জন্য যাবো বিল্ডিংয়ে, ওভারলে, গ্রেডিয়েন্ট। যাওয়ার পরে আমরা নিচের কালারটাকে আমরা এটা করব আর উপরের কালারটাকে আমরা এটা রাখবো। দুইটা কালার হয়ে গেছে। নিচ কালার কমাই দিব। এবার আমরা এটাকে একটু বড় করব। শেপটারে একটু বড় করে নেই।
রাখলাম। আমরা এই লেখাটারে এটার উপর তুলে দেব। তুলে দেওয়ার পর আমরা এটা একটা সাইজ করে নেব। এটাকে আমরা একটু নিচে নামে দেব। ওকে লেখাটাকে একটু বড় করব। এখন যে সাইডে যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো বসাবো। তো এই ইফেক্টগুলো কোথায় পাবেন? এই ইফেক্টগুলো আপনারা গুগলে পাবেন। তো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে পিএনজি। আপনারা গুগল থেকে পিএনজি ডাউনলোড করে নেবেন। তো আমি রাখছি ড্রাইভে। তো নিচে একটা শেডো আছে, আমরা নিচেরটাকে আগে দিব। যেমন এটা এবার আমরা একটু উপরে তুলব, দেখতে ভালো লাগে। আর নিচে যে এটা দিয়েছি এটা আমরা শুরু করে নিই। নিচে যে আমরা একটা শেপ দিয়েছি ডট ডট, এই শেপটারে আমরা একটু বড় করব কন্ট্রোল শিফট দিয়ে। তো আমরা ওই কালারটার সেম টু সেম ওই কালারটা করব। তার জন্য আমরা যাইতে হবে বিল্ডিং অপশনে, যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ওভারলে, তারপর আমরা এই কালারটা দিচ্ছি এটা দিব। দেওয়ার পর আমরা এই যে তারাগুলা আর ডপ শেডোগুলো আছে আমরা এগুলো নিয়ে আসবো। তো তারাগুলো এবং ডপ শেডোগুলো কোথায় পাবেন? গুগলে পাবেন। যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, আমি পিএনজি আকারে সবগুলো রেখে দিছি। আপনারা এসব পিএনজি কানেক্ট করবেন গুগল থেকে। তো আমি নিলাম, ঘুরাবো, ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে রাখবো। লেখাটা একটু নিচে রাখি। এই লেখাটারে আমরা আবার এই শেপটারে আমরা বিল্ডিংয়ে যাব, গ্রেডিয়েন্ট ওভারলে। তারপর আমরা এই কালারটাকে দিয়ে দিব, যে কালারটা ছিল। আমরা এখানে একটু উপরে রাখবো। তারপরে নিচে যে এই যে তারাগুলো আছে এবং এই তারাগুলো আছে, এগুলো কিভাবে দিবেন আমি সব জায়গায় দিচ্ছি। তো এগুলো আমার ডাউনলোড করা আছে, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। যেমন এখানে আমার এই যে এটা নিয়ে আসলাম, আমার শুধু একটা দরকার, তার জন্য আমি এটাকে একটা কাটে দিব। তো আমার একটা প্রয়োজন, আমি একটা নিব। এটা নেওয়ার পরে এটাকে আবার বিল্ডিংয়ে যাব, যাওয়ার পরে আমরা এটাকে কালার করে দেব। কালারটা হচ্ছে এটা, কালার করলাম। তো আমাদের দুইটা অলরেডি কালার হয়ে গেছে। তো এগুলো আবার কিছু কিছু তারা আছে, টপ শেড আছে, এবার এগুলো কীভাবে দেবেন দেখা দিচ্ছি। আমার নিচে আরেকটা জিনিস বাকি রাখছি, সেটা হচ্ছে এই যে এটা। তো এটাকে নিলাম, এটাকে আমরা সাদা রাখবো। এটা আমরা বড় করলাম। বড় করার পরে আমরা যেই শেপটা নিয়ে আসলাম পিএনজি, এটাকে আবার আমরা যেমন বিল্ডিংয়ে যাওয়ার পরে এটা কালারের পর আমরা এখানে ওয়েট রাখবো, সাদা করে দিব। আমরা ওই করলাম, এটাকে আমরা রাখবো। তো এই ছিল আজকের যে ওয়াল টেক্সট ডিজাইন, আশা করি বুঝতে পারছেন। তো এই কালারগুলা প্রতি তারাগুলা আর একটু ছোটো করতে হবে। আপনার যেমন খুশি, যেমন পছন্দ, যেখানে দিলে ভালো লাগবে সেখানে দিবেন। এখন যে পাশে ছোট ছোট বৃত্ত ছিল, ওই বৃত্তগুলো আপনি কিভাবে দিবেন? আপনি একটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে এখানে রেক্ট্যাঙ্গুলার যাবেন। রেক্ট্যাঙ্গুলার যাওয়ার পরে এখানে বৃত্ত করবেন,
করার পরে এটাকে কালার দিবেন, যেহেতু ওখানে গোলাপি কালার ছিল গোলাপি কালার দিবেন। কন্ট্রোল ডিলিট, এই কালারটা ছোটো করে দিবেন, এই ছোটো করলেন। তারপরে এটা কপি করলেন, এটা আরেকটা কপি করলেন। তো এই হচ্ছে ডিজাইন। তো আশা করি বুঝতে পারছেন যে ওয়াল টেক্সট ডিজাইনগুলো কীভাবে করতে হয়। তো এরকম আরও বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে চাইলে বা শিখতে চাইলে আমার পেজটারে ফলো করে রাখতে পারেন। আমি সামনে আরও ভালো কিছু কাজ দিব। তো আশা করি বুঝতে পারছেন।